এনসিপি বারবার বলছে যে তারা ২৪ এবং ৭১-কে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং ৭১-এর স্পিরিটটাকে তারা ধারণ করে, ২৪-এর স্পিরিট তো আছেই। তো সেখানে যারা ৭১-এর একদম বিপরীত ধারায় অবস্থান করেছিল তাদের সঙ্গে আপনি জোট করতে যাচ্ছেন, এই বিষয়টা কন্ট্রাডিক্ট করে কিনা আপনাদের যে স্পিরিট? এটা দুটো অধ্যায় আছে এখানে। একটা হচ্ছে গিয়ে ১৯৭১ সালে জামাতে ইসলামী তার যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তার যে অবস্থান, আর পরবর্তী অধ্যায়টা হচ্ছে জামাতে ইসলামীর এই যে যুদ্ধ অপরাধী অথবা রাজাকার এই শব্দটা নিয়ে গত ১৭ বছর শুধু না, গত ৫৪ বছরে আসলে যে রাজনৈতিক রেটরিকটা তৈরি করা হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় যে তাদেরকে অ্যাকাউন্টেবল করার পরিবর্তে, তার মানে জামাতে ইসলামীকে জবাবদিহিতার আওতায় আনার পরিবর্তে পুরো কনসেপ্টটা নিয়ে সবচেয়ে বড় রাজনীতিটা করা হয়েছে। সেটা তো মূলধারার রাজনীতিটা করেছে, না, কিন্তু সেটা তো মূলধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে পারুল, এটা তাদের সমস্যা। আপনারা তো নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এই প্রশ্নগুলো আপনারা কেন বারবার করছেন না? সমস্যাটাকে তো অ্যাড্রেস করতে হবে। এটা তাদের সমস্যা বলে ছেড়ে দিলে তো হবে না বুলবুল ভাই। যেটা না, ছেড়ে দিচ্ছি না, আমি বলছি আপনাদের অবস্থানটা কি? আপনারা তো সেটি নিয়ে প্রশ্ন না করে রাদার তাদের সঙ্গে জোট করছেন এবং এই বিষয়টাকে এক ধরনের নরমালাইজেশনের ভিতরে নিয়ে যাচ্ছেন কিনা। সেটাই তো আমি বলছি যে আমরা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমাদের অবস্থা আমরা পরিষ্কার করেছি, এবং আমরা এখানটায় বলছি যে গত ১৭ বছরে আসলে যত বেশি না জামাতে ইসলামীকে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করেছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এই বাইনারিটা ক্রিয়েট করে হাসিনা রেজিমের বা আওয়ামী লীগের যে জুলুম, তাদের যে অত্যাচার, সমস্ত কিছুকে জাস্টিফাই করে দেওয়া হয়েছে। এখন এই যে জামাতে ইসলামীর রাজনীতি যত বেশি না আপনার জনগণের কাছে দায়বদ্ধ, তার চেয়ে অনেক বেশি এই প্রশ্নগুলোকে আনা হয়েছে একদম পলিটিক্যালি ক্যাশ আউট করার জায়গা থেকে। আমরা খুব সুনির্দিষ্টভাবে বলছি যে এই দায়ভার আমরা নেব না। গত ৫৪ বছরে যে প্রশ্নগুলো আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা এবং আমাদের প্রজন্ম তারা সমাধান করতে পারেননি, সেই প্রশ্ন বা সেই ব্যাগেজের দায়ভার নিয়ে আসলে আমরা রাজনীতি করতে রাজি না। তাহলে সেই জায়গা থেকে কি এই বাইনারি ভাঙার মধ্যে দিয়ে কিন্তু জুলাই অভ্যুত্থানটা তৈরি হয়েছিল। আমরা সুস্পষ্ট করে বলেছি এই বাইনারি ভাঙার মধ্যে দিয়ে জুলাই অভ্যুত্থানটা তৈরি হয়েছিল। তাহলে জামাতে ইসলামীর যে দায় এবং জামাতে ইসলামের যে অ্যাকাউন্টেবিলিটি, সেটা আমরা সেই দলের মধ্যে রাখতে চাই। তার বাইরে বেরিয়ে এসে, এই বাইনারি ভাঙার মধ্যে দিয়ে তার বাইরে বেরিয়ে এসে যে কৌশলগত যে অবস্থান, সেই জায়গাটাই কিন্তু আমরা বলছি যে এই যে সংস্কার প্রশ্নে এবং আরো কতগুলো প্রশ্নে আমরা যে প্রশ্নগুলোতে ঐক্যমতে আসা যায়, শুধুমাত্র সেই প্রশ্নগুলোতে আমরা তাদের সাথে হচ্ছে কি কৌশলগত ভাবে হচ্ছে কি জোটটা করছি। জি, ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। অনেকগুলো প্রসঙ্গ এসছে এই জামায়াতের সঙ্গে জোটে যাওয়া এবং 71-এ জামায়াতের যে ভূমিকা, সেই ভূমিকার বিপরীতে কোনো দায় নেবে না এনসিপি। এটা আন্ডারস্ট্যান্ডেবল এবং এটা মেক সেন্স আমার বিবেচনাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দায় না নেওয়া একটা বিষয় জনাব শরীফ, কিন্তু এটি নিয়ে প্রশ্ন জারি রাখা এবং শুধুমাত্র আওয়ামী লীগ এটি নিয়ে রাজনীতি করেছে বা বড় রাজনৈতিক দলগুলো এটি নিয়ে রাজনীতি করেছে, সে কারণে এই বিষয়ে আমাকে নিশ্চুপ থাকতে হবে বা এই বিষয়টি নিয়ে আমাকে উচ্চকিত হওয়া যাবে না, বিষয়টি কি এমন কিনা? প্রথমত আমি মনে হচ্ছে যে আপনি আমাকে শোনার জন্য ডেকেছেন, বলার থেকে শোনার সময়টাই যাচ্ছে বেশি। না, নিশ্চয়ই আপনি বলুন। তারপরেও দুই একটা জায়গায় বলা দরকার। আপনি একটা রাজনৈতিক দলের চিন্তার দায় নিবেন না, কিন্তু তার কাছ থেকে ভোট নিবেন। মজার ব্যাপার, আপনি তার চিন্তার দায় নিবেন না, তার রাজনৈতিক দায় নিবেন না, কিন্তু তার কাছ থেকে ভোট চাই। ভোট কুষ্টিয়াতে জামাতের মনোনীত যে প্রার্থী ঘুরে ঘুরে বলছেন মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনারা যা শুনেছেন তার ৯৭% হচ্ছে বানোয়াট। ওই ভদ্রলোকের ভোটটি আপনি নিবেন, তার কাছে ভোট চাইবেন, অথবা এই বক্তব্য যারা সাপোর্ট করে তাদের কাছে তাদের ভোটটা কি আপনি দিবেন? আপনি জোট করলে সম্পূর্ণ দায়টা আপনাকে। আপনি যদি এখানে এসে বলেন যে অর্ধেক নিব আর অর্ধেক নিব না, রাজনীতিতে আসলে অর্ধেক আর অর্ধেকের ব্যাপার এক। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জায়গায় আমি আসি, আমরা তো এনসিপির কাছে শুনেছিলাম যে, আমি আবার বলি, আমি একজন এনসিপির ওয়েল উইশার হিসাবে আমি চাই এনসিপি তার ঘোষণা অনুযায়ী এখানে রাজনীতি করবে। আমরা গত কয়েকদিন ধরে যেটা শুনছি, এনসিপির নেতৃত্ব যেটা বলেছে যে আমরা বিএনপির সাথেও আলোচনা করেছি, জামাতের সাথেও। তার আগে 15 দিন আগে আপনি গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট গঠন করবেন, কিন্তু তখন আপনাদের সঙ্গে জামাতের নিশ্চয়ই একটা আলোচনা চলছে। তাহলে আপনি একদিকে একটা জোট ঘোষণা দিলেন, আবার ভেতরে থেকে
আরেকটা রাজনৈতিক শক্তির সাথে জোট গঠন করার জন্য আপনি যুগপৎ আলোচনা করলেন, যে আলোচনার খবরটা অনেকেই এখানে জানে না। ইতোমধ্যেই রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার পেরিফেরি ছোট হতে পারে, ছোট দল হতে পারে, কিন্তু সে তো আপনার বিরুদ্ধে অসততার অভিযোগ তুলেছে, যে আমাদের সাথে আপনি জোট করলেন, আমার মুখপাত্র হলেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি অন্য একটা রাজনৈতিক দলের সাথে আলোচনা। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের এখানে আপনি বিএনপির সাথে আলোচনা করেছেন, জামাতের সাথেও আলোচনা করেছেন। তার অর্থ হলো যে আপনি যে নতুন রাজনীতি, আপনি যে এই যে পুরনো ধারাকে প্রত্যাখ্যান করে নতুন বন্দোবস্তের কথা বলছেন, তাহলে আপনি আসলে নতুন বন্দোবস্তের দিকে যাননি। আপনি বিএনপির সাথেও আলোচনা করেছেন, জামাতের সাথেও আলোচনা করেছেন, যার সাথে আপনার নেগোসিয়েশনে মিলেছে আপনি তার সাথে